হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। সো আজকে আমার অফ ডে। সো আমি আজকে অনেক দিন ধরে ভাবতেছি বাসার কিছু সার্ফ কিনবো, বাট পারতেছি না আসলে সময়ের জন্য। আর কিছু পছন্দের জিনিস কিনতে চাই। সো এটা হচ্ছে আমার মর্নিংয়ে। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। সো আমার মর্নিং ড্রিঙ্ক হচ্ছে এখন স্পেশালি বোরোকা একটা এনার্জি ড্রিঙ্ক, যেটা আসলে খুবই ভালো, কারণ আমার বডি অনেক ডিহাইড্রেশন হয়ে গেছে, পানি খুব কম খাওয়া হয়। সো এর কারণে আমি ঘুম থেকে উঠেই 2টা বোরোকা, যেরকম বড় গ্লাস, এটা আমি দিনে 3 গ্লাস খাওয়ার চেষ্টা করি। এটা আমি জানি না 1 লিটারের মতো হবে। যাই হোক, আজকে আমার অফ ডে। সো ইয়েস, সো আমি আজকে যে কেএফসি খাবো। আর বলে নেই, বাংলাদেশের কেএফসি আর এখানকার কেএফসি কিন্তু অনেক আলাদা, টেস্ট অনেক ডিফারেন্ট। আর এটা কি আমার হাতে বলেন, গেস করেন। আমি হচ্ছে অনেক দিন ধরে হাড়যুক্ত বাংলাদেশি টাইপের মাংস কিনতে চাচ্ছি, যেটা কিনা বুচারি শপ বলে। যারা অস্ট্রেলিয়ায় থাকেন তারা তো জানেন, বাট এই বুচারি সবগুলো হালাল থাকে না। সো কিছু, আমি যেটাতে গিয়েছি এটা হচ্ছে ম্যাসকোটে হালাল। সো এরা হচ্ছে একদম হাড়যুক্ত বা সব টাইপের সব হালাল মাংস এখানে বিক্রি হয়। সো আমি ওয়েস্টফিল্ডে চলে আসলাম, আমার ফ্রেন্ড আছে এখানে অকি, ওর সাথে দেখা করব। ওর কাছে আমার কিছু জিনিস আছে, ওগুলো নিব করে সময় হচ্ছে না, আজকে নিব। আর দেখেন, এটা হচ্ছে পার্কিং, শপিং মলের টপ, মানে ছাদটাকে ওরা কি সুন্দরভাবে ইউজ করেছে। হিউজ পার্কিং, 3 তলার একটা পার্কিং, মানে জাস্ট শপিং মলের জন্য। এরপরে আমার আরও কিছু জিনিস দরকার ছিল টুকটাক, সেগুলো নিয়ে নিলাম, কারণ টাইমের জন্য না এক জায়গা থেকে আরেক জায়গা থেকে গিয়ে নেওয়া অনেক, মানে এখানে টাইম সেভিংসটা অনেক ব্যাপার। সো যাই হোক, আমি অকির সাথে দেখা করে আমার যেগুলো ছিল ওর কাছ থেকে নিয়ে নিলাম। সাথে আমার এই বডির স্ক্রাবটা দরকার ছিল, এটাও নিলাম। আর এখানে ওপেন শপ আছে একটা, এটা একটু কোয়াইট এক্সপেন্সিভ, সামটাইম প্রাইস আপ ডাউন করে, বাট এখানে আপনি মোটামুটি অনেক ভেজিটেবল আইটেম পাবেন, কিছু এশিয়ান ফুড, মানে এশিয়ান ভেজিটেবলও পাবেন। দেখেন, পালন শাক, কলমি শাক, ডাঁটা শাকের মতো শাক, বাট টেস্ট কিন্তু সিমিলার, বাট দেখতে একরকম না। আমাদের দেশের মতো একই রকম, সিমিলার আর কি, মানে একদম কি বলে, সেম টু সেম না, বাট বলতে পারেন যে টেস্ট অনুযায়ী একদম সেম। অলসো দেখতে কাছাকাছি আর কি, বোঝা যায় যে এটা আমাদের এইটার সাথে আমাদের শাকটা মিলে, এই শাকটা মিলে, এটা আপনি গেস করতে পারবেন। যাই হোক, আমি এখানে শাক নিয়ে নিলাম। আমি চিংড়ি মাছ কিনবো। সো চিংড়ি মাছ দিয়ে শাকটা সুন্দর করে রসুন দিয়ে ভাজি করব, এটা খুবই মজা লাগে খেতে আমার। সো আমি ভেজিটেবলটা খাওয়ার সবসময় ট্রাই করি, বাট আসলে এখানে রান্না করা থাকে ফ্রিজে, বাট খাওয়ার সময় থাকে না, কারণ আমি যদি কাজেই থাকি আর খাবো কখন। যাই হোক, টমেটোগুলো জাস্ট দেখেন, আমার মনে হচ্ছিল যে আমি কাঁচাই খেয়ে ফেলি। রসুন মোটামুটি ভালোই দাম যাচ্ছে এখানে, অস্ট্রেলিয়ায় অনেক রসুনের দাম। যদি আপনি ছেলাটা নেন তাহলে আবার কম দাম, বাট ছেলাটাতে এত টেস্ট পাওয়া যায় না। একদম যেটা হোল রসুন, সেটা আপনার সাথে সাথে কেটে রান্না করলে অনেক ফ্লেভার পাওয়া যায়, বিশেষ করে আপনি যদি মাশরুম দিয়ে খান। করলা আছে, দেখেন চাল কুমড়া আছে, তারপরে পামকিন আছে, মিষ্টি কুমড়া আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি সব ভেজিটেবল। আমি ব্যাগ নিয়ে নেই, বিকজ আমার গাড়িতে ব্যাগ আছে। খামাখা ব্যাগ কিনে বাসায় আবার নিয়ে রিসাইকেল বিনেই ফেলতে হবে। সো পার্কিংয়ের কথা আর কি বলবো, জাস্ট দেখেন আপনার, মানে কি বলবো, কিছু কিছু ছোট ছোট সিম্পল জিনিস যেগুলো এখানে মানুষের লাইফ খুবই ইজি এবং খুবই আরামদায়ক। যাই হোক, আমার বাসায় চলে আসলাম, এই হচ্ছে আমার ব্যাগ। যাই হোক, আমার আগের রান্না করা খাবার আছে, সো আমি জাস্ট রাইসটা উঠাই দিলাম, কারণ রাইসটা আমি সবসময় ট্রাই করি ফ্রেশ খাবার। সো আমি স্যালমন দিয়ে বেগুন রান্না করব আজকে, গরু মাংস রান্না করব, চিংড়ি দিয়ে এই ডাঁটা শাকটা রান্না করব। সো এটাই হচ্ছে আমার আগামী 2-3 দিন 4 দিনের খাবার। অ্যান্ড এই কলিজাটা অলসো রান্না করে রাখবো। কলিজাটা রান্না করা হলে গরু মাংস আর কলিজা একসাথে মিক্স করে ফেলবো।